ভিডিওতে দেখে শিখছি কি দেখি করুন নাকবো। আরে এ তো দেখছি আমাদের শিমুলি, যারা আমরা মাঝে মাঝে গাওয়া অবস্থায় দেখতে পাই। আর তাছাড়া কিছুদিন আগে আমাদের আসামে ছিল কয়েকটা চ্যানেলের কাছ থেকে 5-7 হাজার করে টাকা নিছে আর তাদের সাথে দিয়ে গেছে। না আই মিন অ্যালবাম ভিডিও করে দিয়ে গেছে 5-7 হাজার করে টাকা নিয়ে। আর আপনারা তো পুরো কথা শোনার আগে গুপুত করে মাইন্ড একটা নিয়ে নেন। হ্যাঁ ভাল লাগে না তাহলে তুই এদিকে চায়নাতে প্লাস্টিকের সোনা বানায় বিক্রি করছে, আবার কিষানরা এত সুন্দর করে হাল চাষ করছে যে বাগুন ক্ষেতের সাইজও ভালো হচ্ছে, সার দিয়ে একদম লম্বা লম্বা বাগুন বানাচ্ছে, সোদা টনটনা। আবার কিছু কিছু খেতেও কাছে এমন বাগুন টাল করছে যেটা নাকি 12 বছরই খেতে বাগুন থাকে। তাহলে আঙ্গরে বাগুন দা কি করবো? তুমি তো জানবাই না, তোমার সোনা তো এখনো বড় হয় নাই, তুমি কি বগরে জানবা? শালা আমার কখনো কখনো মনে ডাউট থাকে যে আমাদের সোনা বাগুনের মতো না বাগুন সোনার মতো। তারপরেও কুইসার স্বাদ তোর বাইমে দিতে পারে না। এই শিমুলি আপন নিকা একটা বাগুনি নিয়ে আসছে, একটা বাগুন দিয়ে কি করবো? আর তাছাড়া বাগুনের লাম্বা যেটা আমি দেখতেছি আমি মোটামুটি 8 ইঞ্চির উপরে হবো। শিমুলি আপু তুমি এই বাগুন দিয়ে করবা কি? আচ্ছা শিমুলি আপু এই বাগুন দিয়ে গোপন কাম করবো? বাংলাদেশে কি ছেলের হয়ে গেল নাকি যে বাগুন দিয়ে গোপন কাম করছে? তো চলো দেখি কি গোপন কাম করে আপু। দেখতেই পারছো তোমরা, শিমুলি আপু একটা বাগুন পায় একদম দরজা মাইরা দিছে ঘরে। আসলে কিছু কিছু মেয়ে এই ধরনেরই হয়, সামনে যদি একটা বেগুন পায় ভালো মতো লম্বা দেখে 10 ইঞ্চির মতো, তারপরে এক্সের কথা মন থাকে না, আশেপাশে বন্ধু বান্ধবের কথা মন থাকে না, কারণ হাতিয়ার একটা পাইছে। আমার হয়তো বহুতই ভাবছেন যে শিমুলি আপু একটা বাগুন পায় এত খুশি কে, আর বাগুনের হাতে এরকম করে আছে কেন? তাই তো সায়েন্সে পরীক্ষা করে দেখছে ইন্ডিয়া এবং বাংলাদেশ এর ভিতরে কোনো একটা মানুষের সোনা 10 ইঞ্চির উপরে নাই। আর এই বাগুনটার সাইজ যদি আমরা এক্সাক্টলি দেখি মোটামুটি 10 ইঞ্চির বেশি হবো। সেই জন্যই আপু এত খুশি বাগুন পেয়ে। আমাদের শিমুলি আপুর এত দিনে মনের আশা পূর্ণ হবো, তার কারণ হচ্ছে বাগুনটা লম্বা আছে। তারপরেও শিমুলি আপুর একটা কথা বলতে চাই, বাগুন লম্বা পেয়েই পাগল হয়ে যায় না, কারণ বাগুনের গোড়ার মধ্যে কিন্তু কাড়া থাকে, একটু দেখে শুনে কাজটা চালাই। ভিডিওতে দেখে শিখছি কি দেখি করুন নাকবো। এই শিমুলি আপু ভিডিওতে দেখে শিখছে কি দিয়ে কি করণ নাকবো বাগুনের সাথে। ভিডিওতে তো ভালো কাম শিখায় না, ভিডিওতে তো নামাজ পড়াও শিখায়, দোয়াও শিখায়। আর খাস করে শিমুলি আপু তো বানি মুসলিম আমার মনে হয়, তাহলে তুমি তো নামাজ পড়াও শিখতে পারো, ভিডিওতে তুমি নামাজ পড়াও শিখাইতে পারো। তুমি ভিডিওর দোষ দিচ্ছ কেন যে ভিডিওতে শিখছি? তুমি বলো যে তোমার ক্যারেক্টারটাই এরকম। আজকে তোমারে আমি বাগুনটার সাথে এরকম ভাবে কথা বলছে, মনে হয় বাগুনটা মানুষ সবকিছু বুঝতে পারে। আর আপু বাগুনের সাথে যেরকম মলা মলা করতেছে, এই বাগুনটা তো জায়গা মতো পৌঁছার আগে দেখবো যে বাগুনটা হাতে সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই শিমুলি আপু বাগুনটার সাথে যে ব্যবহার করতেছে এগুলো আমরা দেখবো না, এগুলা দেখা তার মানে আমার পক্ষে অসম্ভব। এগুলা ব্যবহার করার পরে শিমুলি আপু যে গাও দেয় সেইটা দেখবো আমরা। কি বন্ধুরা, দেখতে খুবই সুন্দর তাই না? একদম অসম, এত সুন্দর দেখতে মজা পাইছে আমরা দেখে, একদম হাসা কথা কচ্ছে। কিন্তু মেন কথাটা হইলো যে একটু ছোট বেশি, তাই তো? কি তোমরা ভাবছো আবার ছোট কই, তাই না? আরে আমি তো এটার কথা বলছি না, আমি এই দেখো মাথার মধ্যে একটু ছোট্ট একটা কাকড়া লাগাই আছে, আমি ওইটার কথা বলছি। তোমরা কোনে দেখছাও? তোমরা নিচে দেখছাও তাই না? ফালতু চোদা লোক, মাথায় কাকড়া লাগানো আছে, আমি ওইটার কথা বলছি। ও তোমরা তো ওটার দিকে লক্ষ্যই করো নাই যে মাথায় কাকড়া লাগানো আছে ছোট। অসভ্য, গজব বেইজ্জতি। তো চলো আমরা তারপরে দেখি। কি বন্ধুরা দেখতে পারলো তো কি সুন্দর করে একদম বাগুনের মতো ঝইলা আছে। এবার আমি ওইটার কথাই বলছি, তোমরা যেটা ভাবছো। এবার আমার এখানে কোশ্চেন হইলো ক্যামেরাম্যানের কাছে আর সেই শিমুলির কাছে, ওরা ভিডিওতে কি দেখাতে চায়? না গাউই তো দুচ্ছে না, এরকম করে কসলাইছে, তারপরে আবার জুম করে দেখানোর মানেটা কি? তার মানে ওরা প্রপার ওই বস্তুটাই দেখাতে চায়। তোমরা যেটা ভাবছো ওইটাই দেখাইতে চায়, হাইলাইট ওইটাই হাইলাইট করতে চায় যে দেখো লেওরা। যাই হোক বন্ধুরা, তোমরা তো কসলানি মশলানি আওরা করা বহুত কিছু দেখলে, হয়তো বহুতেরই আশপাশ আছে যে পিছনটা তো দেখলাম না, তাই তো? তো শিমুলি আপনি তুমি এক কাম করো, তোমার পিছনটা একটু দেখে দাও। আর বন্ধুরা, আজকের ভিডিওটা শিমুলি আপুর পিছন দিয়ে শেষ করা হইলো। ভালো হইলো না খারাপ হইলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করো। আর যারা যারা আমার হাতে পার্সোনালি কথা বলতে চাও তো যাও ইনস্টাগ্রামে ইমামুল শর্ট অফিসিয়াল, এখানে যে মেসেজ করতে পারো, কল করতে পারো, কোনো টেনশন নাই। থ্যাংক ইউ।